আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। আজকে আবারও আমি হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে। এটা হচ্ছে মাছ, ফুলুরি আর আলু দিয়ে একটা মজাদার রেসিপি। এই রেসিপিটা থাকলে শুধুমাত্র একটা রেসিপি দিয়েই কিন্তু নেমেসে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো ফুলুরি দিয়ে মাছ অনেকেই খেয়েছো, কিন্তু আমি যেভাবে তৈরি করি সেইভাবে একবার তৈরি করে দেখবে, অনেকটাই টেস্টি হয়। আর দেখেই বুঝতে পারছো যে কালারটা কত সুন্দর হয়েছে, আর একদম খুব কম তেল মশলায় কিন্তু আমি রান্নাটা করে দেখাবো। তো চিন্তা নেই, যে কেউ খেতে পারে এই রেসিপি, ছোট থেকে বড় সবাই কিন্তু আঙুল চেটে পুটে ভাত খেয়ে নেবে। তো চলুন দেখা যাক আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করেছিলাম, যার জন্য এতটা সুন্দর লাগছে। আর এই রেসিপিটা দেখতে হলে আপনাকে স্কিপ না করে পুরোটাই দেখতে হবে, নাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আমি কিভাবে তৈরি করেছি। তাই স্টেপ বাই স্টেপ ফলো যদি করে তৈরি করেন, তাহলে কিন্তু আপনারও এত সুন্দর রেসিপি তৈরি হবে। তো দেখেই বুঝতে পারছেন কালারটা কত সুন্দর হয়েছে। সোনালী রান্নাঘর মানে সহজ ও সুন্দর খাবার আর সুস্বাদু খাবার। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করেছি, শুরু থেকে শেষ পর্যন্ত। আর অনুরোধ রইল, তো মাছ আর ফুলুরির এই রেসিপি তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়েছি তেলে দিয়ে দিয়েছি বেসন। আর এই ফুলুরিটা আমি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদেরকে দেখালাম না, কারণ যদি আপনারা দেখতে চান তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানাবেন, তবেই কিন্তু আমি ফুলুরির রেসিপিটা দেখাবো। আপাতত সবাই ফুলুরি কিন্তু কিনে, বাজার থেকে কিনে তৈরি খুব কম করেন, কিনেই খান। তার জন্য আমি ফুলুরির রেসিপিটা দেখাইনি, কিন্তু যারা ঘরে তৈরি করে ফুলুরি খেতে চান তারা কিন্তু কমেন্ট করে জানাবেন। তো ফুলুরিগুলো আমি তৈরি করে নিয়েছি, তারপরে কিন্তু আমি মাছ ভেজে নিচ্ছি। আর মাছ ভাজার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি শুধুমাত্র হলুদ। তো লবণ দেওয়া যাবে না, লবণ দিলে কিন্তু ফুলুরিগুলো সিদ্ধ হবে না। তার জন্য কিন্তু আমি এখানে শুধু তেলে হলুদ দিয়ে ভালোভাবে মাছ আর ফুলুরি দুটোকে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখানে ফুলুরি ভেজে আমি তুলে নিয়েছিলাম, আর ফুলুরিগুলো কিন্তু খুবই নরম হয়েছিল, দেখেই বুঝতে পারছ। এই তো কতটা নরম হয়েছিল দেখিয়ে দিচ্ছি, দেখো একদম নরম হয়েছিল। আর এটাই কিন্তু পারফেক্ট একদম ফুলুরি, ঘরের তৈরি ফুলুরি। আর ঘরের তৈরি ফুলুরিগুলো কিন্তু খুবই টেস্টি হয়, তাই একবার হলেও তৈরি করে দেখতে পারো। আর দেখার জন্য কিন্তু আমাকে কমেন্ট করতে পারো, তাহলে আমি দেখিয়ে দিব। তো তারপরে কিন্তু আমি এখানে আলু নিয়েছি, লম্বা লম্বা করে আলু কেটে নিয়ে ভেজে নিচ্ছি ভালোভাবে। তো আলুগুলোও কিন্তু সুন্দরভাবে ভাজতে হবে। আর কোনো জিনিসেই কিন্তু লবণ দেওয়া চলবে না, কারণ লবণ দিলে কিন্তু বড়াগুলো ভালোভাবে সিদ্ধ হবে না। ফুলুরিগুলো ভালোভাবে সিদ্ধ করতে হবে, তারপরেই কিন্তু লবণ দিতে হবে। তো এই তো আমি আলুগুলো ভালোভাবে একদম নাড়াচাড়া করে ভেজে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি যদি প্রথমবার দেখে থাকো, আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে সবার আগে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমার রেসিপিগুলো যদি তোমাদেরকে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে, কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি তৈরি করার আগ্রহ বাড়িয়ে দেয়। তো সেই ক্ষেত্রে আপনারা একটা লাইক করতেই পারেন। তো এই তো দেখতেই পাচ্ছেন ভালোভাবে কিন্তু আলুটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর এখন কিন্তু আমি তুলে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো আলু একদম তো তেল ঝরিয়ে তুলে নিলাম। তো আলুগুলো যেহেতু তুলে নিয়েছি, তো কড়াইয়ে এখন আমি কড়াইয়ের তেলটা অনেকটা গরম হয়ে গেছিলো, তার জন্য কড়াইয়ে আমি এখানে আদা রসুন পেঁয়াজ সব একসঙ্গে বাটা ছিল, তো দিয়ে দিলাম। দিয়ে আমি এখন নাড়াচাড়া করে নিচ্ছি, দেখুন। এই তো এখন নাড়াচাড়া করে কষিয়ে নিব। কষিয়ে একটু ভালোভাবে যখন কষানো হয়ে যাবে, তখন কিন্তু এর মধ্যে আমি শুকনো মশলাগুলো অ্যাড করে দেব। তো দেখতেই পাচ্ছেন মশলাটা আমার একটু কষানো হয়ে গেছে, ওপরে তেল এসে গেছে। এখন আমি এর মধ্যে মশলাগুলো অ্যাড করে দেব। তো এখন প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে আমি জিরা, কালো জিরা। তা আপনারা কালো জিরা যদি খেতে পছন্দ করেন তো দিতে পারেন। কালো জিরা শরীরের পক্ষে অনেক ভালো, অনেক ঔষধির কাজ করে। তো আমি কালো জিরা দিয়ে দিয়েছি একদম সুন্দর একটা টেস্ট আসার জন্য। আর তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ জিরা ধনিয়া পাউডার, আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। তো তোমরা সবাই জানো যে আমি খুব বেশি এক্সট্রা মশলা ব্যবহার করি না, আর বাইরের অন্য কোনো মশলাও খুব একটা ব্যবহার করি না। তবুও কিন্তু একদম সাধারণ কিছু মশলা দিয়ে সুন্দর সুন্দর একদম রেসিপি শেয়ার করি। তো যদি আমার রেসিপিগুলো যদি ভালোই লেগে থাকে, তাহলে কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো, তাহলে তাদেরও একটু কাজে আসতে পারে। তো মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম, তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আলু দিয়ে ভালোভাবে আবার কষিয়ে নিলাম। দিয়ে এখন দিয়ে দিচ্ছি ওই ফুলুরিগুলো, আলুগুলো ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে। তো এই তো দেখতেই পাচ্ছেন ফুলুরি আর আলু ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি, আর কালারটা দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দর হয়েছে কষানো। তো এখন আমি জল দিয়ে দিয়েছি, হালকা করে জল দিয়ে দিয়েছিলাম, তারপরে আমি আবারও জল নিয়ে দিয়ে দিলাম। তো যেহেতু দুটোই কষানো হয়ে গেছিলো, তো আমি ভালোভাবে একটু সিদ্ধ করে নিয়েছি, দেখুন, কারণ আলুটাও সিদ্ধ হবে আর এদিকে ফুলুরিটাও সিদ্ধ হবে। তো তার জন্য আমি এখনও মাছ অ্যাড করিনি, কারণ মাছ সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, তার জন্য আমি চেক করে নিলাম।
যে ফুলুরিটা সিদ্ধ হয়েছে কি না। আর ফুলুরিটা আমি ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করেছিলাম, আর ফুলুরিটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছিলো। তো দেখেই বুঝতে পারলেন যে ফুলুরিটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি এই পর্যায়ে মাছগুলো অ্যাড করে দিচ্ছি। তো একে একে আমি সবগুলো মাছ কিন্তু দিয়ে দিচ্ছি। দেখুন, এই তো সবগুলো মাছ আমার দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন আমি নাড়াচাড়া করে মাছগুলোকে কিন্তু ডুবিয়ে দেবো। এই তো মাছগুলোকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে ডুবিয়ে দিলাম, দিয়ে আমি 2 মিনিট মতো রান্না করে নেব। তাতে মাছগুলোও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর ফুলুরিগুলোও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এখনও পর্যন্ত কিন্তু আমি এখানে লবণ ব্যবহার করিনি। তো এখন আমি লবণ ব্যবহার করব। ভালোভাবে এগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি লবণ দিয়ে দিব। তো এই তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিবেন। তো লবণটা দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিক্সড করে নিলাম, দেখতেই পাচ্ছেন। দিয়ে ওপর থেকে আমি ধনিয়া পাতা ছড়িয়ে দেব, কারণ এটা কিন্তু সবগুলো জিনিসই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এটা একটু ঝোল ঝোল থাকবে, কারণ ফুলুরি ঠান্ডা হতে হতে অনেকটাই ঝোল টেনে নেয়, তখন কিন্তু শুকনো হয়ে যায়। তাই একটু ঝোল ঝোল অবস্থাতেই নামিয়ে নিতে হবে। তার জন্য কিন্তু এখনই আমি ধনিয়া পাতাটা ছড়িয়ে দিলাম। তো যে কোনো জিনিসে ধনিয়া পাতা দিলে কিন্তু টেস্টটা অনেকটাই বেড়ে যায়। তো তার জন্য কিন্তু আমি ধনিয়া পাতা খুবই পছন্দ করি। তো এই তো ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। এখন আমি ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো কাঁচা লঙ্কা দিলে একটা সুন্দর সেন্ট আসে, যে কোনো সাধারণ রান্নার অসাধারণ একটা সেন্ট নিয়ে আসে এই কাঁচা লঙ্কা। তো যারা ব্যবহার করেন তারা তো জানবেন, আর যারা ব্যবহার করেন না তারা একবার দিয়ে দেখবেন যে কেমন হয়। তো এই তো আমি রান্না করে নিয়েছি, আর দেখুন কত সুন্দর লাগছে। একদম হালকা আঁচে রান্না করে নিয়েছি। আর এখন আমি আঁচটাকে বন্ধ করে দেবো। বন্ধ করে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, তো রান্নাটা আমার পুরোটাই হয়ে গেছে। আর এখন আমি গ্যাসের আঁচটাকেও বন্ধ করে দিয়েছি। তো আমি আপনাদেরকে এখন পরিবেশন করে দেখাবো। তো পরিবেশন করার জন্য এখানে আমি একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি, আর কাঁচের বাটিতেই আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে। এই তো বড়াগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি, সুন্দরভাবে একদম আছে। আর মাছগুলোও একটাও ভেঙে যায়নি। আর ঝোলটাও দেখুন বড়াতে অনেকটাই টেনে নিয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়নি। সম্পূর্ণ ঠান্ডা হওয়ার আগেই আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। সম্পূর্ণ বেশি ঠান্ডা করতে গেলে কিন্তু আপনার বড়াতে অনেকটাই ঝোলটা টেনে নেবে, তখন কিন্তু আপনার রেসিপিটা অতটা ভালো লাগবে না খেতে, একদম শুকনো শুকনো হয়ে যাবে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সবগুলো মাছ আর বড়া সব নামিয়ে দেখাচ্ছি আপনাদেরকে একটা প্লেটে। তো বড়া রেসিপি কাকে কাকে ভালো লাগে, আর কে কে বড়া রেসিপি এইভাবে মাছের সঙ্গে খেয়েছেন কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন। তো এই তো দেখতেই পাচ্ছেন ফাইনাল লুক, দেখুন কতটা সুন্দর লাগছে। তো এইভাবে আপনারা একবার হলেও বাড়িতে তৈরি করে দেখবেন, অনেক সুস্বাদু হয় রেসিপিটা। তো এখন আমি বিদায় নিচ্ছি, দেখা হবে এই ধরনের অন্য কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু দোয়া করবেন। খোদা হাফিজ।